কুমিল্লার মৃৎশিল্প হারিয়ে যেতে বসা এক ঐতিহ্য। কুমিল্লা জেলা একসময় মৃৎশিল্পের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। এই অঞ্চলের মাটির তৈরি হাঁড়ি পাতিল, কলস, সরাদ্বীপ, খেলনা ও নান্দনিক শিল্পকর্ম শুধু ঘরোয়া কাজে নয়, বরং গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হতো। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাল সম্প্রদায়ের কারিগররা নিপুণ হাতে এসব মৃৎশিল্প তৈরি করে আসছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্যবাহী শিল্প আজ অস্তিত্ব সংকটে। প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিলের তৈরি আধুনিক পণ্যের সহজলভ্যতা এবং কম দামের কারণে মাটির জিনিসের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। ফলে মৃৎশিল্পীদের তৈরি পণ্যের বাজার সংকুচিত হচ্ছে এবং তাদের আয়ও কমে যাচ্ছে। কুমিল্লার বিভিন্ন গ্রাম যেমন দেবিদ্বার, মুরাদনগর ও বুড়িচং এলাকায় এখনও কিছু মৃৎশিল্পী পরিবার টিকে থাকলেও তাদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর। প্রয়োজনীয় কাঁচামালের দাম বৃদ্ধি, আধুনিক চুল্লির অভাব এবং সরকারি সহায়তার ঘাটতি তাদের পেশা চালিয়ে যাওয়াকে আরও কঠিন করে তুলেছে। অনেক কারিগর বাধ্য হয়ে এই পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন। ফলে হারিয়ে যাচ্ছে শত বছরের দক্ষতা ও অভিজ্ঞতা। বিশেষজ্ঞতার মধ্যে যথাযথ উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা পেলে কুমিল্লার মৃৎশিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। সরকারি প্রশিক্ষণ, স্বল্প সুদের ঋণ, আধুনিক নকশার সংযোজন এবং দেশ বিদেশে বাজার সম্প্রসারণের মাধ্যমে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। কুমিল্লার মৃৎশিল্প শুধু একটি পেশা নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। এখনই কার্যকর উদ্যোগ না নিলে অদূর ভবিষ্যতে কুমিল্লার মৃৎশিল্প হয়তো ইতিহাসের পাতায় ঠাঁই নেবে মাত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।